এলাম মোরা যাবটেতে ঘর শুনলে তো? আর বেচিবারে নিয়ে যাব মথুরার বাজার। মথুরার বাজারে যাবে? হ্যাঁ বাজারে যাব। আচ্ছা বুড়িমা, বলো। একটা কথা বলবো? একটা ছাড়া দুটো চারটে পাঁচটা যত পারো। দাঁড়ান, এদিকে ওদিকে দাঁড়িয়ে, ওদিকে দাঁড়িয়ে। আরে আমি বলছি কি, তোমাদের মাথায় একটা ঝুড়ির আমরা মেয়ে মানুষ, আমাদের দিকে ছুটে আসো কেন? মাথায় করে ঝুড়ি নিয়ে কোথায় যাবে? কি? ঝুড়ি নিয়ে বাজারে যাবে? হ্যাঁ বাজারে যাব। আচ্ছা বুড়িমা, হ্যাঁ ওই ঝুড়ির মধ্যে কি আছে? হ্যাঁ। ঝুড়িটা কি দিয়ে তৈরি? হ্যাঁ। একটু বলো তো শুনি। বাবা এত কিছু তোমাকে বলতে হবে? বলো না। ঠিক আছে বলবো বলবো বলবো। বলবো? হ্যাঁ বল। ও নাবিক শোনো শোনো, সোনার পশরা মোদের রূপার ঢাকুনি, ইহার মধ্যেতে আছে ক্ষীর সোনাবনি। ও নাবিক শোনো শোনো, ও সখা চলো বলো, সোনার পশরা মোদের রূপার ঢাকুনি, ইহার মধ্যেতে আছে ক্ষীর শুনলে তো? কি আছে? সোনার পসরা রূপার ঢাকুনি, ইয়ার মধ্যেতে আছে ক্ষীর সর নবনী, দধি দুগ্ধ ছানা মাখন ঘিত ঘোল, কত কি কত ক্ষীর কি। স্বর্ণবনী আছে? অনেক ক্ষীর কিছু আছে। স্বর্ণবনী না বুড়িমা? হ্যাঁ। আমি খেতে খুব ভালোবাসি। খেতে ভালোবাসি বলে একেবারে আমার গাড়ি উপরে ও চেপে যেতে- বড়াই মা, হ্যাঁ? আরে এই বদনে ক্ষীর নবনী খায়? আরে আমাকে বলতে দিবি তো, বদনটা কিন্তু ভালো। হ্যাঁ। আমার নাতনিরা হাঁ গাড়িয়া দেখে রে যে 14 পুরুষের দেখিনি এইরকম বদন। ও বড়াই মা, এবার হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে এই বদনটা, তারপরে এই বদনে ক্ষীর সর নবনী ইত্যাদি খায়। কইব এ নাবিক বেহিয়া নাবিক তো পরে জিনিসের দিকে হাঁ করে তাকিয়ে দেয়। কেন, কি হয়েছে? বদনটা কি হয়েছে? বদন কি হয়েছে? আরে এত কালো বাহ, তো আমরা বদন বদনকে আমি গড় আরে কেন, কি হয়েছে? একেবারে ধান সিদ্ধ হাড়ির পদের মতো কালো, ও, একেবারে তাকানো যায়নি মা, মানে জোর বিকলে তাকাও হাটে ওনার দিকে। মানে মানে কে জোর করে তাকিয়ে আছে ওরা? ওরা তাকিয়ে আছে, আমরা জোর বিকলে তোমার সঙ্গে ঝগড়া করছি আর কি। মানে কালো বরণ হেঁটেই পারছে না। দেখো না, মানে কি গৌর ভাতারি, না না গৌর বোন, মানে গৌর। আমি কি বলছি শোনো, হ্যাঁ, বলো। আমায় কালো কালো, আমায় কালো কালো বলো না গো বিশ্ব মানবী, বিধাতা করেছে কালো আমি করবো কি? আমায় কালো কালো, আমায় কালো কালো বলো না গো বিশ্ব মানবী, বিধাতা করেছে কালো আমি করবো কি? কালো কালো বলো না গো বিশ্ব ভারতী, বিধাতা করেছে কালো আমি করবো কি? তোর বিধাতার মেয়ে পুড়িয়া মারি আমি। আরে বিধাতা আমায় যেমন করেছে আমি তেমন হয়েছি। বলছি তো বিধাতার মেয়ে পুড়িয়া মারি আমি। আচ্ছা ওই নাবিক, বিধাতা না হয় কালো করে পাঠিয়েছে, তোমার ধাইমা কি করছিল, তোমার মা কি করছিল? কেন, তারা কি করবে? কেন তাদের তো কাজ ছিল। তারা কি করবে? শুনো কি কাজ, কি কাজটা ছিল বলো? ভুল হয়ে গেছে আর করার তো কিছু নেই, তবু ভবিষ্যতে যদি লাগে এই মানে জিনিসটাকে শিখে রাখাই ভালো। আর যারা ধাইমা করে তো তার একটু শিখবো, তোমার কেন হয়েছে মাহু জন্ম নিচ্ছ তোমার। শোনো তোমাকে বলি, 2 কড়া গরম জল করতে হবে, করে আবার করে শুনবো তো আমি কইব তো। আর ওই ইন্দুরেখা 3 কড়া কি রে কেরাসিন তেল দিয়ে আসতে হবে। গরম জলে ডুবিলো আর পরে আবার কেরাসিন তেলে ডুবিলো, দুয়ার পরে যে সরষা তেল আছে না, গরম করে মর্দন করবো। তবে
তবে ওই দুটো ঠ্যাং ধরে একেবারে মায়ের কি হবে? চকচকে ফর্সা হয়ে যাবে একেবারে। হ্যাঁ তোমার বুঝতে- শিখি রাখো, কাজে লাগবে। কালোকে কিরকম চোখা করতে হয়, আর না হলে আরো কাজ আছে। গুড় টেনে করে জল দিয়ে আর কি ফুটানো হবে শুধু আর কি। ফুটাই দেখো বুড়িমা, চোখা হবে। আমার কালো তো হ্যাঁ। আমার কাছে আছে, হ্যাঁ তোমাদের তো কোনো অসুবিধা করেনি, হ্যাঁ, একেবারে দেখতে পারিনি তো, কালোকে চোখে দেখতে পারিনি তো। দেখতে পারোনি? আরে একেবারে চোখে দেখতে পারি। আরে শোনো, হ্যাঁ বলো। আমার কালো থাক, থাক। তোমরা বলো। হ্যাঁ আমরা ভালো আছি তো, আমরা গৌর বাতারি, হ্যাঁ গৌর বন্যে আমরা সব। কালো বর্ণ সহ্য করতে পারছো না? না না বৌমা, একদম আমরা হেঁটতে পারি না গো কালো। পারে যাব না। আরে পারে যাবে না? না ওই জন্য পারে যাবে না? ওই জন্য যাব না, পারে যাব না। কালো ও। মানুষ তো একেবারে পছন্দ হয় না। হ্যাঁ বৌমা বলো। চল অন্য ঘাটে পার হই। চলো চলো, হ্যাঁ চল। আরে কোন ঘাটে যাবে? আমরা মধুর ঘাটে পার হবো। সে ঘাটেও আমি আছি। তাই নাকি? এই শোনো শোনো, মধুর ঘাটে তুমি যদি থাকো, ওই একটা দুটো ঘাট জমা থাকতে পারে। আমরা গোবিন্দপুরে যাব। চলো চলো। ওখানেও আমি আছি, ওই যে ঘাটে, ওই যে ঘাট দেখা যায়। ওখানেও আমি আছি, হ্যাঁ ওখানেও আমি আছি। আচ্ছা ওখানে আছো সেখানে আছো, এই ঘাটগুলো জমা করেছো, কথাই বলতে পারো? বলবো? হ্যাঁ বলো না। ওরে কংসের নিকটে গিয়া 1,00,000 টাকা দিয়া কিনিয়া লইছি এই ঘাটে গো, কিনিয়া লইছি এই ঘাটে গো। কংসের নিকটে গিয়া 1,00,000 টাকা দিয়া কিনিয়া লইছি এই ঘাট গো, কিনিয়া লইছি এই ঘাট গো। করি নাই দেবে যদি ভেঙে খাবো যদি, যমুনা নারিবে হতে পারে গো, যমুনা নারিবে হতে পারে গো। করি নাহি দেবে যদি ভাণ্ড ভেঙে খাবো যদি, যমুনা নারিবে হতে পার গো, যমুনা নারিবে হতে পার গো। কি বললে? কংসের নিকটে গিয়া 1,00,000 টাকা দিয়া কিনিয়া লয়েছি এই ঘাট, আর করি নাহি দেবে যদি ভাণ্ড ভেঙে খাবো দধি, যমুনা নারিবে হতে পার। বৌমারে করি না যদি দেই, হ্যাঁ। ভাণ্ড ভেঙে খাবে। তাহলে খেয়ে নিক, তোমার উপরে খেয়ে নি, হ্যাঁ? তোমার উপরে খেয়ে নি। আমার উপরে তো খেয়ে নিচ্ছে ঝাপার, বাবা বুড়ির উপর দিয়ে ঝড় যায়। হ্যাঁ? বৌমারে আমি কি বলছি জানো, ছিছিরে নিল দোকান নাই লাজ নাই তোর করো, ছিছিরে নিল দোকান নাই লাজ নাই তোর করো, গলায় কলস বেঁধে জলে ডুবে মরো, গলায় কলস ডুবে জলে ডুবে মরো, মরে যাও মরে যাও, মরে যাও মরে যাও, মরে যাও, মরে যাও মরে যাও। ওরে নীলা দোকানাই মরে যাও মরে যাও, বেঁচে কোনো ফল হবে না, মরে যাও মরে যাও, বেঁচে কোনো ফল হবে না, মরে যাও মরে যাও। শুনেছো? তোমার বেঁচে হ্যালো। কোনো ফল হবে না, মরে যাও। কেন? বেঁচে থেকে তোমার কোনো ফল হবে না। কেন কি করলাম আমি? পার করবে, করি দাও, আবার ভাণ্ড ভেঙে খাবে। পরের ভাণ্ড দিকে এত লোকটা কিসের? হ্যাঁ? আরে ওই জন্য শোনো। বলছে তোমার চরিত্রটা ভালো নয়, মরে যাওয়ার কথা বলছে, গলায় কলস নিয়ে মরি যাও। আচ্ছা বুড়িমা, হ্যাঁ। একটা কথা বলবো? কি বলবে? তোমাদের ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল এত কিছু আছে, হ্যাঁ তাহলে এক কাজ করো, বলো। আমি তোমাদের দধি দুগ্ধ গুলো হ্যাঁ। এই ভর দুপুর বেলা, হ্যাঁ। আর তোমাদের যেতে হবে না বাজারে, আচ্ছা, আচ্ছা। আমি সব কিনে নেব। কিনে নেবে? ও ললিতা বিশাখা রে। পয়সা আছে কিনবে, পয়সা আছে। কি হলো? তা বিক্রি করবো। হ্যাঁ, হ্যাঁ? ন্যায্য মূল্য যদি পেয়ে যাই বিক্রি করে দেবো। ওই পচা গুলা আর শোনো না, নিবেন। যদি ন্যায্য মূল্য পেয়ে যাই না, আমরা বিক্রি করে দেবো। এই রঙ্গদেবী, বলো মাসি। ওই পচা দই পাগো ঘোরে ধারে যাওয়া যায় না। আর এই সে দুধ আর কি এমন খুশকালি গন্ধ রে, ও রঙ্গদেবী একেবারে ধারে যাওয়া যায় না। আরে যাই হোক, ওই শুন, কত কইবু কত? ঠিক করে দাম বলবে। হ্যাঁ কত কইবু? 1,00,000 বলো। তুই মেয়ে মানুষ কইছি তো, একটা অন্যায্য দাম কইব, মানুষ নিবে? তুমি কয়া দেখো না, কইয়া দেখবো? একদম হ্যাঁ
ওই নগদ নাবি, ক্যাশ দিতে হবে কিন্তু। দেখো আমার সবাই মিলে আলোচনা করছি আর কি দেখো লোল দামে দেবো আর কি যেহেতু যাবো নি বাজারকে 1,00,000 টাকা বেশি দেবো নি 1,00,000 টাকা দেবো আর কি 1 লক্ষ টাকা? আরে মাত্র 1 লক্ষ টাকা? হ্যাঁ, আমি 2 লক্ষ দেব। হ্যাঁ আমি 2 লক্ষ দেব। বৌমারে, একেবারে ঠকিছি রে। আরে মেয়ে মানুষ তো আমরা তো এমনিতেই বোকা। ঠকিছি রে রঙ্গদেবী, ওই। আরে 2,00,000 টাকা দিবে আরে আমানকে আগে শোনো, আগে নিয়ে নাও, আগে নিয়ে নাও, কোনো কথা বলো না, ঘুরিয়ে দেবে, তাড়াতাড়ি নিয়ে নাও। ও নাবি বলো। দাও, দাও, তাড়াতাড়ি দাও। দাও, হাতে কি? টাকা দেবে যে দাও। ও টাকা হিসাব করবে? হ্যাঁ বাবা, মেয়ে মানুষ পায় হুড়ি দেবো তুমি। ধ্যাৎ, হাতে না। কি? ও বৌমা হাতে দিবে নি? মাথা পেতে দাও। হ্যাঁ ভারী তো। হ্যাঁ, মাথা 1,00,000 টাকা কি ছেলে খেলা কথা না রে? হ্যাঁ। মাথা পেতে দাও। মাথা পাতো। মাথায় কি? ওদিকটা ফাঁকা। কি বল ওই বৌমা? বলো বলছি টাকা না ওই দিকটা ফাঁকা। কেন? আরে তোমরা দেখতে পাচ্ছ না হ্যাঁ। আমার নয়নের 2 লক্ষ্য? ওই 2 লক্ষ্য দিয়ে আমি সবার দিকে লক্ষ্য রেখেছি। ও বৌমা তার দুটো নয়ন দিয়ে সবাইকে লক্ষ্য রেখে। আর সেই জন্য আমি কি বলছি জানো? কি বলছি? ছিছিরে নির্লজ্জ কানাই লাজ নাই তোর মুখে, ঝিঝিরে নির্লজ্জ কানাই লাজ নাই তার মুখে। সদর ভাগিনা হয়ে হাত বাড়ালি বুকে, আমার ভাগিনা হলে রাতালি মুখে। মামি হই মামি হই, মামি হই মামি হই, মামি হই মামি হই, মামি হই মামি হই। আর নির্লজ্জ কানাই মামি হই মামি হই। ওরে নির্লজ্জ কানাই মামি হই মামি হই। আরে আমি তো মামি। আরে শোনো বড়াইমা, তুমি চলে যাচ্ছ কেন? আরে ও ললিতা সখী, আরে ললিতা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটা পুরস্কার এসেছে আয়ুষ বৈরাগী ও মিমি বৈরাগী রাধা কৃষ্ণকে 120 টাকা পুরস্কার করছেন। গোপাল গারু, শ্রেয়ান আর পদ্মাবতী দাস অধিকারী রাধা কৃষ্ণকে 120 টাকা পুরস্কার করছেন। নিতাই গৌর কৃষ্ণ প্রানন্দে হরির বলা হরি বল। ও বড়াইমা, আরে শোনো শোনো, রাগ করছো কেন? এখানে এসো, এখানে এসো। আরে শোনো, একটা মনের কথা বলবো তোমায়, শোনো শোনো। ও বৌমা বলো। আমার লাজ লজ্জা বলতে কিছু নেই। মা গো এতক্ষণ যুদ্ধ করে করে আইসেটে পরিচয় পত্র কিছু পাইনি। মা গো মান সম্মান রাখিয়াও শুধু ঝগড়া করেনি। এখন বলে কি না আমি তোমার মামি। হ্যাঁ লাজ লজ্জার কথা নয় এটা। ধরো 1 ঘন্টা ঝগড়া করছি, এটা ভালো মন্দ বিচার রেখে করা দরকার। মান সম্মান রাখেনি শোনো, এখন আমি তো মামি হই গো বড়াইমা। হ্যাঁ, আরে ও জানে বুড়িমা, কি বলবে? বারে বারে বলো তুমি হবে আমার মামি। তুমি যদি আমার মামি, আমি তোমার স্বামী। বারে বারে বলো তুমি হবে আমার মামি, তুমি যদি আমার মামি, আমি তোমার স্বামী। এই শোনো, আরে আমি ওর তো স্বামী হই অনেক। আমার স্বামী হয়তো আমার এত হাসি পাচ্ছে। আরে আমি ওর স্বামী হই। কি করে আমার স্বামী? কিভাবে? ওকে বলতে হবে, না আমি ছাড়বো না। এই, মা গো লাজ লজ্জার মাথা খাইছে। এ বলে মামি, এ বলে স্বামী, আরে- মাঝখানে আমি আছি আর স্বামী।
আরে ও যতই বলুক আমি ওর মামি হই, মামি। বিনা বেগ তুমি বলছো কি স্বামী? হ্যাঁ, এটাও খারাপ। আমি ওর স্বামী হই। দাঁড়াও দাঁড়াও, তুমি বলছো স্বামী, সে বলছে মামি, মাঝখানে আমি মানে আসামি হয়ে দাঁড়িয়ে আছি আর কি। ঠিক আছে, এদিকে আয়। বলো। তুই কি করে মামি হোস খুলে বল। বলবো? হ্যাঁ বলে দি। না বললে ওর কাছ থেকে আমি পরিচয়টা বার করতে পারছি না। গোকুলের রাজা নন্দ আয়ান ঘোষটা সালা, গোকুলের রাজা নন্দ আয়ান ঘোষটা সালা, মামির সঙ্গে মজা করে জ্বালার উপর জ্বালা, মামির সঙ্গে মজা করে জ্বালার উপর জ্বালা। একটা কথা বলবো, বলো। সত্যি কথা বলবে? আমি সবসময় সদা সত্যি কথা বলি। আচ্ছা, গোকুলের রাজানন্দ তোমার কে হয়? তাড়াতাড়ি বলো। ওই ওদিকে জিজ্ঞাসা করলে হবে না, আর ওদিক ওদিক তাকালেও চলবে না। ফাটি দেবো। এদিকে। রাজানন্দ আমার কে হয় গো মা? আসতে বলো। মা এখন রাগ চিনে নি তো। ওদের কাছে কি, ওদের কাছে কি? আরে বাবার নাম বলতে পারেনি, লাজ লজ্জা কি করে কইবে কও তো। একেবারে বেদুয়া, বেদুয়া। বাপ ছিল নি, ঘরে জন্ম দিতে পরে তাকে বলে একেবারে বেদুয়া। বেদুয়া কথার অর্থ জানো? আমি নাকি বুঝিনি? আরে বাবা, আমি মেয়ে মানুষ, আমি বুঝিনি। বাতা রইলে নি ঘরে, পার পুরুষকে ধরে আমি জন্ম দিচ্ছি, তাকে তাকে বলবে তো তার সন্তান বেদুয়া। আরে চারটি বেদ ধুয়ে ধুয়ে আমার জন্ম হয়েছে, সবাই আমায় বলে বেদুয়া। হ্যাঁ? আমি তো সেই কথাই বলছি, বেদুয়া। আরে বেদুয়া কথার অর্থ জানো না? হ্যাঁ? ওরে লক্ষ ইকা চতুরা বেদা, 2 লক্ষ মন্ত্র শাস্ত্র, 3 লক্ষ বেশযঞ্চ, 4 লক্ষঞ্চ আগম, অষ্টাদশ পুরাণেশ্বৈব নব ব্যাকরণেস্তত, অষ্টাদশ ভারতায় ভগবত দধি মন্থন গীতা, গীতা মন্থনে সর্বসার, সর্বসার রাধা কৃষ্ণ চতুরাক্ষর। হিন্দু ধর্মে 1281 খানা শাস্ত্র আছে। হ্যাঁ। সেই 1281 খানা শাস্ত্রকে মন্থন করতে করতে হ্যাঁ। দেখা গেল মাত্র 4টি অক্ষর সার, রাধা কৃষ্ণ চতুরাক্ষর। তাই 4টি বেদ ধুয়ে ধুয়ে আমার জন্ম হয়েছে, সবাই আমায় বলে বেদ ধোয়া। তাহলে বাপের নামটা হুট করে বলে ফেললে এত কিছু আর হয়নি। আচ্ছা, বাপের নামটাই বলো না। নন্দ আমার বাবা। নন্দ বাবা। আচ্ছা, নন্দ যদি তোমার বাবা, তাহলে তোমার বাবার শালা কে হয়? বাবার শালা আমার শালা। বাবার শালা কে হয়? মামা হয়। বাবার শালা আমার মামা হয়। আমার মামা হয়। মামা হয়। তাহলে এদিকে এসো, বাবা ঝেঁকে আসে, ঝেঁকে আসা অভ্যেস হয়েছে। আমি বলি কি, তোমার মামা যদি হয় তা তোমার মামার ঘরও নেই। মামার ঘরে নেই? কি মা- মামার ঘর নেই না ঘরে নেই নাকি? বুঝতে পারো নি? না। বুঝবে কি রে? আরে তোমার মামার স্ত্রী। মামার স্ত্রী মানে যেগুলো কাপড় কিছু বুঝেনি, সব কিছু বুঝে কিছু বুঝে। তোমার মামার বউ। মামার বউ? তাহলে তো আমার বউ। মামার বউ হলে তার বউ হয়। এই নাবি, এদিকে শোনো, কি করে বউ হয় ভালোভাবে ভাঙিয়ে বলো, না হলে ছাড়বো না। প্রশ্নের উত্তর না পেলে ওকে ফাটি দেবো আমি। ও আমার কি করে বউ হয় বলতে আর হবে? কি করে স্বামী হও, কি আরে করে যেদিন বউ হও? আমার আয়ান মামার বিয়ে হয়েছিল তো, সেদিন মামার বাড়ি গেছি। গিয়ে যখন দেখি শ্রীমতী রাধারানীর সঙ্গে আমার মামার সঙ্গে বিয়ে হচ্ছে, আচ্ছা আপনারাই বলুন, যাকে আমি অনেক দিন ধরে ঠিক করে রেখেছি,
তার সঙ্গে যদি অন্য কারোর বিয়ে হয়ে যায় বলো বুড়িমা দুঃখ হবে না? আচ্ছা কেন তোমার মতো পুরুষ থাকাতে না থাকাই ভালো? হ্যাঁ আরে এখন বুবুল উঠছে বুবুল বুবুলে তখন হ্যালো তখন ওইসব ছিল না। আরে দাঁড়া সেখান থেকে আবার সে কইবে হ্যালো ওগুলা কি ছিল নি? কি ছিল তখন? তখন বাঁশি ছিল। হ্যাঁ বাঁশি তা বাঁশির সুরে কি ডাক দিলে আসে? তাহলে বাঁশির সুরে ডাক দিলে না কেন? তাহলে চলে আসতো শুরু করে। আচ্ছা ওই বাঁশির সুরে ডাক দে। হরে কৃষ্ণ জয় নিতাই। জয়দেব দাস অধিকারী পদ্মাবতী দাস অধিকারীর পরিবার থেকে অল স্টাফকে 500 টাকা পুরস্কৃত করা হচ্ছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি তখন বাঁশিতে ডেকেছিলাম। বাঁশিতে ডেকে? হ্যাঁ। না বাঁশিতে ডাকলে কিন্তু ও চলে আসতো। ও শুনতে পাইনি তো। মোবাইলে ডাকলে আসে কিন্তু আমি বলি আমি বলছি কি শোনো বাঁশির সুরে ডাকলে আসতো কিন্তু আসেনি। আচ্ছা ঠিক আছে আসেনি যখন কি করে আবার হলো বউ বা স্ত্রী হলো বা কি করে বিয়ে করলে বলো? বাঁশির সুরে ডাকছিলাম তো। হ্যাঁ, বলো। ওরে উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে ও সখী, দেখতে তোমায় মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন ও সখী দেখতে তোমায় মন চাইছে। একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, মনের কথা কইব সখী বৈশাখ